শ্যামলীদীপ, আমি গুলটে, মানে ছোটু, মন্দাদার ছেলে, চিনতে পারলে? ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো দেখেছিলাম। বলছি, গুরু কি এখানে এসছে? না। গুরু তোমাদের বাড়িতে আছে? গুরু ভালো আছে তো? হুম। শোনো শ্যামলীদীপ, গুরুকে বলবে গুরু যেখানে আছে সেখানে যেন গা ঢাকা দিয়ে থাকে। এখানকার হাওয়া একদম ভালো নয়, দেখতে পাচ্ছ না আমি মুখ ডেকে ঘুরে বেড়াচ্ছি। আর তোমরা এখানে এসছো কেন? মানে তোমাদের এখানে আসাটা ঠিক হয়নি। গুরুর খবর নিতে তোমাদের উপর হামলাও হতে পারে। এখানে আসাটা দরকার ছিল। আচ্ছা ছোটু, যেদিন মন্দার ওই দীপক সোরেনকে গুলি করেছিল সেদিন ঠিক কি কি হয়েছিল আমাদের একটু বলবে? আমি ভালো করে জানি না। আমি সেদিন দিদির বিয়েতে বর্ধমান গিয়েছিলাম। আমি শুধু শুনেছিলাম মন্দারদার গুলিতে দীপক খতম। না না, আমাকে একটা কথা বলো যে মন্দারও গুলি চালিয়েছিল সেদিন, দীপকও গুলি চালিয়েছিল, কিন্তু মন্দারের গুলিতেই যে দীপক মারা গিয়েছে এটা হতে কেউ দেখেছে চোখের সামনে? আমি বললাম তো আমি সেদিন ছিলাম না, অত সব আমি জানি না। তাহলে কি জানে বলো তো? আসলে আমাদের জানাটা না খুব দরকার। মন্দারকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের সবটা জানতেই হবে, নাহলে ওকে বেশি দিন পুলিশের হাত থেকে বাঁচানো যাবে না। তাহলে তোমরা কৌশিকদার সাথে কথা বলো। কৌশিকদাকে? আরে কৌশিকদা মন্দারদার খাস লোক, সেদিন মন্দারদার সঙ্গে কৌশিকদা গিয়েছিল। আচ্ছা, কৌশিককে কোথায় পাবো? ওই তো ওই পাশের গ্রাম আছে না, ওখানে যে মাছের বাজার, ওখানে মাছ বেচে কৌশিকদা। ও তাহলে আমাদের নিয়ে চলো তার কাছে, নিয়ে আমরা একটু কথা বলি। তুমি একটু কথা বলিয়ে দাও। সে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি আলাপ করাতে পারবো না। আমি দূর থেকে তোমাদের চিনিয়ে দেবো। আরে বুঝতে পারছো না কেন, আমি গা ঢাকা দিয়ে ঘুরছি। যদি অলোক সরেনের লোকজন আমায় দেখে না তাহলে আমার জানে মেরে ফেলবে। তাহলে কৌশিক কিভাবে, মানে কি জানি কৌশিকদা কি শার্ট করেছে, খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে জানো তো। মানে সকালে মাছ বেচে আর রাতে ওই তোলাবাজি ফোলাবাজি কী সব করে। কৌশিক কি দল পাল্টেছে? ও যদি দল পাল্টে ফেলে তাহলে আমাদের মানে সাহায্য করবে কেন? করবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। আসলে এখানে গুরু নেই তো, আর বাঁচার জন্যে সবাইকে কিছু না কিছুভাবে লাইন করতে হয়েছে। কিন্তু মনটা তো গুরুর জন্যই আছে, তাই না? আর তোমরা যখন কাল রাতে হোটেলে উঠলে তখন আমি কৌশিকদাকে খবর দিয়েছিলাম। হ্যালো কৌশিকদা, শুনতে পাচ্ছ? শ্যামলী তার বরের সাথে এখানে এসছে। হ্যাঁ না, গুরুকে দেখতে পাইনি। এখানে এসেছে কিনা সেটাও বুঝতে পারছি না। তাহলে আমি এখানেই, মানে এই হোটেলের আশেপাশে ঘাপটি মেরে থাকছি। কাল সকাল হলে ফাঁক বুঝে খবর নেব। না না, ওরা 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 ঘরে চলে গেছে। আচ্ছা আচ্ছা কৌশিকদা, আমি 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 রাখছি।